হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসছে মা বাপি আর সেই জন্য সন্ধেবেলাতে বেরিয়ে পড়েছিলাম বাজারে। আর মা বাপি আসলে আমি তো বাজারে বেরোবই, সেটা তো তোমরা জানো, কারণ আমার মা বাপি আসলে আমাদের প্রচুর কেনাকাটা বেড়ে যায়। কেন জানি না, এটা আশা করি সবারই কম বেশি হয়, কিন্তু আমার যেন মনে হয় একটু বেশিই হয়। তো আমি, মা বাপি আর বড় মেয়ে ছোট মেয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম বাজারে। আর বাজারটা সেরে ব্যাগগুলো বেশ ভারী হয়েছিল। তারপরে আমার বড় মেয়ে আমাকে যেটা দেখলে না ইশারা করে বলল, মামা মিয়ামারে ঢুকবো। তো গেলাম মিয়ামার থেকে ও যেহেতু আগে সব কিছু খেয়েছে, তো ও একটা কেক চয়েস করলো। আর আমি চুজ করলাম তোমার একটা কি ওটা যেন চিকেন প্যাটিস, ভুলে গেছিলাম, সরি। যাই হোক, চিকেন প্যাটিসটা নিয়ে নিলাম। আর আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, যে জিনিসগুলো আমি নিয়ে এসেছি আজকে, আর সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, চলো। এই দেখো, দেখেছো, এটা ছোটো মেয়ের একটা ড্রেস এনেছি। আর ওই নিচে যেটা দেখছো যে বেগুনি বেগুনি রঙের, ওটা রুমাল। ছোটো মেয়েরই মাথায় বাঁধা রুমাল একটা আছে বাড়িতে, আর একটা উঠিয়ে রাখার জন্য নিয়ে আসলাম, যে কোথাও যখন যাব তখন। তো এই যে ছোটো মেয়ের এই একটা ড্রেস হয়েছে, ওই একটা হয়েছে। আর দেখো, এই যে এটা বড় মেয়ের ছিল, আর নিচেরটাও ছোটো মেয়ের ছিল। এরকম প্রচুর জিনিস কিনেছি, শুধু জাস্ট একবার দেখো কোনটা কার। এত আমি বলে তোমাদেরকে হয়তো সময় করে বলতে পারবো না কোনটা কোথায়। তো এই যে এইগুলোর মধ্যে কিছু বড় মেয়ের আছে, কিছু ছোটো মেয়ের আছে। তো এগুলো গেছে ড্রেসের দিক। আর ড্রেস কিন্তু প্রচুর কেনাকাটা হয়, সেটা শীতকালেও আর গরমকালেও, আশা করি সবারই সেটা হয়, কিন্তু আমাদেরও এরকম, কিন্তু সবার সাথে সাথে আমাদেরও হয়। আর এর মধ্যে ছোটো মেয়ের একটা সোয়েটার চুজ করেছিলাম, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে সোয়েটারটা। এই যে এটা হাইনেক ছিল, উলিকটের সে জামা বলে যেটা, সেটা ছিল। আর একটা সোয়েটার চুজ করেছিলাম, একটু নিউ স্টাইলের লাগলো, সেজন্য এটাও নিয়ে নিয়েছি। তো এত বাজার, এত বাজার, তো মানে আমি জাস্ট নিয়ে আসতে পারছিলাম না। আর এটা আমাদের প্রত্যেক বছরই হয়, প্রত্যেকবারই, একবার গরমে শীতে। আর এমনি টুকটাক তো বাজারে বেরোলে একটা দুটো ওর বাবা দিতেই থাকে, আমি দিতেই থাকি, যখন যেটা মনে হয়, কাকা দিল, পিসি দিল, টুকটাক তো হয়ই, বাচ্চাদের সবাই জানো সেটা। আর এই যে ছোটো মেয়ের এই প্যান্টটাও আমার খুব পছন্দ হয়েছিল। এটা একটু অন্য স্টাইলের লাগলো। অন্য আরও প্যান্ট নিয়েছি, কিন্তু তার মধ্যে বেশ ভালোই লাগলো, এটা একটু অন্য রকম লাগলো। তো এই ছিল জামা প্যান্টের দিক। আর তারপরে চলে গেছিলাম জুতোর কাছে। কিন্তু ওই যে ছোটো মেয়ের দেখেছো, দুজোড়া জুতো হয়েছে, এটা বড় মেয়ের হয়েছে। আর সেই সাথে বাপি কিন্তু আমাকেও একটা শু দিয়ে দিয়েছে। হ্যাঁ, যদিও খুব খারাপ লাগছিল, কারণ হাজব্যান্ডের শুটা কিনবো বলে কিনতে পারিনি। ওর জন্য কি কিনবো বলো, যখনই কিনতে যাব ও তখনই শুধু ওর ছোট হবে নাই বড় হবে। আর জুতো তো জানো তোমরা, যে যার জুতোতে সে ছাড়া কেনাটা একটু অসম্ভবই হয়ে যায়, সেজন্য ওরটা কিনতে পারিনি। যাই হোক, সরি, খুব খারাপ লাগছিল আমার, মাও বারবার বলছিল। তো মা বলে দিয়েছে যে এবার যখন নেক্সট টাইম আসবো তখন বাবার জন্য নিয়ে নেবো। তো ফ্রেন্ডস, তো এত চলো, জিনিস তো কেমন কিনেছি, লাগলো কিন্তু আমাদের তার জিনিসগুলো মধ্যে আমার অবশ্যই একটু সবচেয়ে প্রিয় কমেন্ট জিনিস করে কোনটা জানিও। জানো? আমার মনের মতো জিনিস হয়েছে, যেটা আমার খুব পছন্দের, সেটা হচ্ছে গাছ। এই যে বেগুনের চারা নিয়ে এসেছি, 3টে বেগুনের চারা কিনেছি। জানি না এর ফল হবে, শিওর ফল তো হবেই, কিন্তু ফলটা আমি খেতে পারবো কিনা বা আমরা খেতে পারবো কিনা জানি না, কারণ আমাদের এখানে এত চোর আছে যে অল্প ফল হওয়া মাত্রই সব আগে আগে ছিঁড়ে নেয়। তো যাই হোক, আশায় বাঁধে চাষা, এই জন্যই তো বলে। তো সেই জন্যই এই গাছগুলো নিয়ে এসেছি। এগুলো যখন গাছটা যখন বুনে দেবো তখন তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে এই ভিডিও এটুকুই থাক, তো চলি, টাটা, শুভরাত্রি সবাইকে, ভালো থেকো সবাই।